এই ইমেজগুলো কিন্তু আমরা ডাবল এক্সপোজার হিসেবে ব্যবহার করেছি। এই ডাবল এক্সপোজারের ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো এই ভিডিওগুলো দেখার পূর্বে আপনাকে ডাবল এক্সপোজার সম্পর্কেও ধারণাটা করে নিতে হবে, কারণ ডাবল এক্সপোজারের কাজ দিয়ে আমরা যখন এটাকে ক্রিয়েট করব তখন কিন্তু অ্যালবামটা একটু ইউনিক টাইপের লাগবে। অর্থাৎ এই কাজটা কিভাবে করা হয়েছে যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে কিন্তু এই কাজটা খুব মজাদায়ক হয়ে উঠবে। এরপর আমরা এখানে ডাবল এক্সপোজারের একটা ছোট্ট পার্ট আপনাকে দেখাবো। ধরুন আপনার কাছে এই ইমেজটি রয়েছে, এই ইমেজটিকে আপনি কপি করতে পারেন এবং আপনার পেজে এই অপশানে, অর্থাৎ এই যে ছবিটি রয়েছে এখানে আপনি নিয়ে যেতে পারেন। এটিকে হালকা করবেন, কারণ আমরা ধরুন চাইছি এই জায়গাটায় একটা মুখ এখানে আপনি প্রিভিউ করতে চাইছেন। সো এই জায়গাটাতে আপনারা কিন্তু এই ছবিটাকে আনতে চাইছেন। এরপর আমি চাইলে এটিকে লেয়ার পজিশন থেকে আমি কিন্তু কালারগুলো অ্যাডজাস্ট করে এবং এটাকে হালকা করে দিতে পারি। তো প্রথমেই বলে রাখি, ফটোশপে আমরা যখন ওয়েডিং অ্যালবাম ডিজাইনিং করব, আমাদের প্রথমে এই ধরনের কিছু পিএসডি বা পিএনজি শেপ, ফ্রেমিং অথবা ব্যাকগ্রাউন্ড অথবা এই ধরনের কোনো টেক্সটকে আমরা সংগ্রহ করে আগে থেকে রেখে দেবো। হ্যাঁ, আমার অনেক বন্ধুরা রয়েছে যারা অ্যালবাম ডিজাইনিং করতে গিয়ে এই ধরনের টেক্সট বলুন বা এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড বলুন আগে থেকে সংগ্রহ করে রাখে না, তাই তাদেরকে হয়তো মার্কেটে কিছু পিএসডি কিনতে হয় এবং তারা বিভিন্ন সমস্যায় পড়ে যে হঠাৎ করে কোনো একটা ডিজাইনিং চেঞ্জ করতে হলে তারা একটু সমস্যায় পড়ে যায়। তো আজকের পর থেকে যদি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে তারা আর এই সমস্যায় পড়বে না। তো কীভাবে পড়বে না, কীভাবে একটা পেজকে আমরা খুব ক্রিয়েটিভলি ডিজাইন বানিয়ে নেব, তো সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরি এবং সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে সেই ডিজাইনটাকে ক্রিয়েট করছি। তো মূলত আমরা কি করি যে ওয়েডিং অ্যালবাম ডিজাইনিং মানে 1236 ডিজাইনিং বানানোর জন্য আমরা ইঞ্চিসে কাজ করছি এবং সঙ্গে আমরা 36 ইঞ্চি ওয়েট বাই 12 ইঞ্চি হাইট এটা রাখছি এবং 300 রেজুলেশন, আর অবশ্যই এটা RGB ফরম্যাটে কাজটা হবে। ক্রিয়েট করে নিলাম পেজটা এবং ডাবল ক্লিক করে পেজের লকটা কিন্তু ওপেন করে নিতে হবে। আমার ভিডিও যারা দেখছে তারা সকলেই জানে যে আমি ডাবল ক্লিক করে পেজটা লকড ওপেন করে নিই এবং এরপর আমাদেরকে একটা ক্রিয়েটিভ পেজ বানিয়ে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব আমার কাছে যে ফ্রেম রয়েছে, অ্যাজ ইট ইজ আমি যে কোনো ফ্রেম নিতে পারি। আমি এই ফ্রেমটাই ধরুন নিলাম, আমার হাতের কাছে রয়েছে, এইটা দিয়ে আমি দেখাই যে কোনো ফ্রেম। আমি এই ফ্রেমটাকে এখানে এসে ফিক্সড করে দিলাম যে আমি এই ধরনের রাখবো, একটু চওড়া করব ফ্রেমটাকে, সো এরকমভাবেও রাখতে পারি অথবা এদিকে ঘুরিয়ে দিতে পারি। তার পূর্বে মানে তার আগে কিন্তু আমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে এই পেজটাতে কিন্তু আমাদের মিডলে রুলার থেকে গাইডলাইন একটা মিডল বরাবর ফিক্স করে দিতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা মিডলে গাইডলাইন সেট করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এর মিডল অ্যালাইনমেন্ট কোনটা। নচেত আমরা কোনো ফ্রেম হয়তো বাঁ দিকে চলে যেতে পারে, কোনো ফ্রেম ডান দিকে চলে আসতে পারে, তাহলে পেজে ফটোগুলো কেটে যেতে পারে। এরপর আমরা যেটা বলছিলাম যে আমরা প্রথমে এই ফ্রেমটিকে ঘুরিয়ে নিতে পারি। আমরা চাইলে এই ধরনের একটু ঘুরিয়ে নিলাম যে এখানটা একটা আমি ইমেজকে ব্যবহার করব। এরপর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হলে মন্দ হয় না, সো আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। দেখুন আপনাদের সামনে যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, যে অ্যাজ ইট ইজ এই ব্যাকগ্রাউন্ড হতে হবে তা নয়। আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল বানিয়ে দেখাচ্ছি যে কী ধরনের আপনি ব্যাকগ্রাউন্ডগুলোকে ইউজ করতে পারেন, কীগুলো নিতে পারেন সেই জন্য। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাইছি একটু ব্লারিস্ট করে দেবো, অর্থাৎ ফিল্টার থেকে গিয়ে ব্লার থেকে গুসেন ব্লার, এখানে গিয়ে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিলাম। ব্লার করে দিলে একটু কালার ওয়াইজড হয়ে গেল। এরপর আমার এই ফ্রেমটাতে তো একটা ফটো ঢুকছি এবং সাইডে আমি এই কাজটা যখন হয়ে গেল এই ফ্রেমটাকে আমি উড়িয়ে দিই। আমার নেক্সট আর একটা ফ্রেম ধরুন এই টাইপের একটা আমি শেপ নেব, এই শেপটা আমার ভালো লাগছে, এই শেপটাকে আমি ফ্লাওয়ারগুলো নেব না, বাট আমি শেপটা নিয়ে নিলাম, শেপটাকে আমি বাড়িয়ে নিলাম, এই টাইপের আমি শেপটা রাখবো। এটার মধ্যে আমি একটা ফটো ইনক্লুড করব এবং শেপগুলো আপনি আপনার মতন করে এখানে ফিট করতে পারেন, যে আপনাকে এই অ্যাজ ইট ইজ করতে হবে এমন না। আপনি এগুলো ইন্টারনেট থেকে পেয়ে যাবেন, শেপ হিসাবে পেয়ে যাবেন, আবার এই ধরনের কোনো ব্রাশ এফেক্ট দিয়েও আপনি এগুলোকে বানিয়ে রাখতে পারেন। এবং সঙ্গে আমি একটা শেপ টুল মানে রেক্ট্যাঙ্গুলার টুল, ফ্রেম দেখুন আমার এখানে অজস্র রয়েছে, আপনি এখান থেকে যে কোনো ফ্রেম নিতে পারেন, যেমন আমি বানিয়ে রেখেছি। বাট আপনাদের সামনে একটা ফ্রেম ধরুন আমি বানাচ্ছি, অর্থাৎ এই ফ্রেমটাও কিন্তু আমি স্টক হিসাবে রাখতে পারি। তো রাখার আগে আমি বানিয়ে দেখিয়ে দিই যে আমি কিভাবে এটাকে বানাচ্ছি। আমি একটা স্কোয়ার ফ্রেম ধরুন নিলাম,
এই ফ্রেমটাতে আমি একটা ফিল কালার করে দিলাম, ধরুন ব্ল্যাক কালার আমি করে দিলাম। এরপর এই ফ্রেমটাকেও আমি স্টক রাখতে পারি, আপনিও করবেন এইভাবে। একটা ম্যানুয়াল কাজ করে দেখাচ্ছি যে আমি এখান থেকে এফেক্টস থেকে স্ট্রোকে চলে গেলাম। স্ট্রোকে যাওয়ার পর আমি এখান থেকে এটাকে ইনসাইড করে দিলাম এবং ইনসাইডে গিয়ে আমি এটাকে কালার, মানে এটা গ্রেডিয়েন্ট রয়েছে, এটা কালার করে দিলাম হোয়াইট কালার, এবং এটাকে আমি ইনসাইডের দিকে ধরুন এই টাইপের একটা স্ট্রোক দিলাম, মানে এটা 82 করে দিই জাস্ট। এরপর আমরা এই ফ্রেমটাতে একটা শ্যাডো দেব। ধরুন আমি এই ফ্রেমটাকে কন্ট্রোল জে প্রেস করলাম এবং রাইট ক্লিক করে এটাকে ক্লিয়ার লেয়ার স্টাইল, মানে যা কিছু দিয়েছিলাম সবগুলোই সরিয়ে দিলাম এবং এটাকে মাথা থেকে চেপে দিয়ে কন্ট্রোল প্রেস করে ঠিক এই মিডলটা ধরবেন, মানে এই যে মিডল একটা পয়েন্ট রয়েছে, এই মিডলটা ধরে আমরা নিচের দিকে টানবো এবং এইটার দিকে লেফট সাইডে ঢুকিয়ে দেবো, এটা থেকে রাইট সাইডে ঢুকিয়ে দেবো। এটা কি করছি, এটা একটা আমি শ্যাডো ফিল করব। কিভাবে শ্যাডোটা ফিল করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম একটা ফিল করলাম, তারপর কন্ট্রোল জে প্রেস করে কন্ট্রোল টি প্রেস করব, ট্রান্সফর্ম করব, রাইট ক্লিক করব মাউসে এবং ফ্লিপ হরিজেন্টাল করে দেবো, মানে অ্যাজ ইট ইজ জিনিসটা আমার বোথ সাইড ঘুরে গেল এবং এই দুটোকে আমরা মার্জ করে দেব, কন্ট্রোল ই প্রেস করে মার্জ। এবং এটাকে চলে যাব আমরা কোথায়, ফিল্টার অপশন, ব্লার, গুস অ্যান্ড ব্লার। যখনই যাবেন আপনার কাছে একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নাকি রাস্টারাইজ করবেন। বন্ধুরা, রাস্টারাইজ একদম করবেন না। রাস্টারাইজ করলে যে কোনো জিনিস খুব সহজেই নষ্ট হয়ে যায় এবং সেটাকে আপনি পুনরায় আর ফিরে পাবেন না। তো আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার সাথে সাথে এটা কিন্তু ব্লার অপশন আপনাকে শো করছে যে ব্লার হচ্ছে এটা, তো ব্লার হয়ে গেল। এরপর আমরা এটাকে যখনই ছোট করব, একটু চেপটে দেবো বা এদিকে একটু ফ্রেট করে দেবো, তখন আবার কিন্তু ব্লার মোড অপশনে চলে এলো এবং এই দুটোকে আমরা গ্রুপ করে নেব, অর্থাৎ এই ফ্রেমটা আমার গ্রুপ হয়ে গেল। এই ফ্রেমটা যখন গ্রুপ হলো, এখান থেকে আমরা গ্রুপ অপশনটা অন করে নেব। যদি আমরা গ্রুপ অপশন না অন করি তাহলে কিন্তু ফ্রেমটা চলে যাবে কিংবা শুধু শ্যাডোটা চলে যাবে। তো সেই জন্য আমরা যেহেতু গ্রুপ করেছি তাই আমরা এখান থেকে গ্রুপ অপশন করে নেব। গ্রুপটাকে আমরা এরকম জায়গায় সেট করে রাখবো এবং আরও একটা অল্ট প্রেস করে আমরা ডুপ্লিকেট গ্রুপ করে এইটাকেও নিতে পারি। এখান থেকে আমরা এভাবে নিতে পারি কিংবা এর ওপরেও রাখতে পারি, এটা একটু স্লাইড ছোট করতে পারি, এই টাইপের রাখতে পারি। এরপর আমাদের কাছে টোটাল সেটটা আমার রেডি হয়ে গেল। কিছু টেক্সটের কাজ দিলে ভালো হয়। আমার মনে হয়েছে যে এখানে কিছু লিভস বা কোনো ব্যাকগ্রাউন্ডকে যদি ওভারলে ইউজ করা যেত খুব ভালো লাগতো। তো আমরা একবার ইন্টারনেটে চলে যাব। আমরা ইন্টারনেটে চলে এসেছি এবং এখানে আমরা ওয়াচ করব যে কি ধরনের, ধরুন আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়েও আমরা করতে পারি বা এই ধরনের যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি। আমার এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমি ডাউনলোড করে নিতে পারি। আমি ডাউনলোড করে নিলাম এবং ফটোশপে চলে গেলাম। আমরা এই ছবিটাকে ডাউনলোড প্যানেল থেকে ওপেন করে নিলাম এবং এটাকে কপি পেস্ট করলাম এবং সব থেকে টপ লেয়ারে আমি এটাকে রাখতে পারি এবং এটাকে পেস্ট করব। যে কোনো জায়গায় আমি এখানে পেস্ট করতে পারি। এখান থেকে আমরা ইমেজের যে ভ্যারিয়েশনটা রয়েছে সেই লেয়ার মোডটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোন ছবির ক্ষেত্রে কীরকম টাইপের এটা যাবে সেটা কিন্তু অলরেডি ও মানানসই হয়ে যাবে। এবং মাস্কিং অপশানে ক্লিক করে আমরা নিচ থেকে গ্রেডিয়েন্ট অপশানটা এইভাবে রিমুভ করে দিতে পারি, যে এইখান থেকে একটা পাতার ছবি, মানে যে কোনো ইমেজ আমরা যখন প্রিভিউ করব সেই ইমেজের ওপর থেকে এটা কিন্তু একটা ফোকাসিং হয়ে থাকবে। ঠিক অ্যাজ ইট ইজ আমরা ডুপ্লিকেট নিতে পারি, এই ডুপ্লিকেটটাকেও আমরা এখানে ঘুরিয়ে নিতে পারি, মানে এই জায়গা থেকেও আমরা এটাকে দেখাতে পারি এখান থেকে কতটা সুন্দর লাগছে এরকম এটা রাখতে পারি। এবং আমরা যখন এখানে ছবি অ্যাপ্লাই করব সেই ছবির ওপর কিন্তু এটা একটা এফেক্টের কাজ করবে। এবং আমার কাছে টোটাল সেট রেডি হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছু টেক্সট ওভারের কাজ করে নেব। টেক্সট ওভারের কাজগুলো করলে কীরকম লাগে সেটা একবার দেখে নেব। টেক্সট ওভার আমার কাছে অনেক কিছুই আমি এখানে সেভ রেখেছি। সো এখানে আমরা টেক্সট ওভার নিতেই পারি, যে কোনো লাভ বা ইত্যাদি লেখা রয়েছে, আমরা একটু খুঁজে নিচ্ছি। হ্যাঁ, লাভিং মোমেন্টস এই ধরনের আমরা একটা সেট পেয়েছি। আমরা এই জায়গাটায় প্রেস করতে পারি কিংবা আমরা এই নিচেওটায় এখানটায় রাখতে পারি বা এই জায়গাটায় আমরা রাখতে পারি। এখানটাতে আমি একটা দেখাবো এবং এটার সম্ভবত কালার চেঞ্জ হয়। এখান থেকে আমরা লেয়ার পজিশন বা লেয়ার মোডগুলোকেও চেঞ্জ করে দিতে পারি, যেখান থেকে আমরা চাইছি এই টাইপের কালার আমরা হালকা রাখতে পারি, লাইট রাখতে পারি। অপরন্তু নর্মাল রেখে আমরা যে কোনো কালার ওভারলে থেকে গিয়েও কিন্তু এখানে কালার
দিতে পারি, আমরা এই টাইপের কোনো একটা সলিড কালার দিতে পারি। সো এবার আমরা ওই ফটোগুলোকে ওপেন করে নেব যে ফটোগুলো দিয়ে আমি এই কাজগুলো করব। আমি সেই জন্য ফটোগুলোকে ওপেন করে নিলাম এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে কোন ফটোগুলোকে আমি ইউজ করতে চাইছি। আমি এইখানে এই ছবিটাকে ইউজ করব, Ctrl+A Ctrl+C, এবং আমরা চলে যাব পেজে, মানে যে পেজটাতে আমরা এখানে ফটোটাকে ইউজ করতে চাইছি। আমি যে ফ্রেমটাই হিট করব, অর্থাৎ এই ফ্রেমটাতে আমি আনতে চাইছি, এখানে Ctrl+V পেস্ট করব এবং ছবিটিকে ট্রান্সফর্ম করে বাড়িয়ে নেব। এবং আমাদের এখানে যদি আমি ইনক্লুড করতে চাই তাহলে রাইট ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক অর্থাৎ ক্রিয়েট ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করলে এই ফ্রেমটির মধ্যে কিন্তু এই ছবিটি প্রবেশ করে যাবে। তো আমি আগের ভিডিওতে বহুবার দেখেছি যে আপনারা চাইলে এটাকে অল্টার Ctrl+G প্রেস করতে পারেন, যেটা শর্ট কি, এবং আপনারা চাইলে কিন্তু এটাকে ক্লিপিং মাস্ক ক্রিয়েট করতে পারেন রাইট ক্লিক করে। এখানে কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে সিনেমাটিক কালার ইউজ করতে পারেন। কালারিং অপশানগুলো আমি পরে আসছি। এরপর আমার যে ওপরে লেয়ারটা রয়েছে, এই যে আমার লিপস লেয়ারটা রয়েছে, সেটা একটু গ্রেনিশ প্যাটার্ন দিচ্ছে আপনাকে, আপনারা অনুভব করতে পারছেন। এরপর আমাদের এই লেয়ারটায় চলে আসতে হবে, এখানে একটা আমরা ইমেজ ইনক্লুড করবো। প্রথম থেকে আমরা একটা ইমেজকে ইউজ করছি, যে ইউজ করার আগে আমি দেখিয়ে দিই যে এই ইমেজগুলো কিন্তু আমরা ডাবল এক্সপোজার হিসেবে ব্যবহার করেছি। এই ডাবল এক্সপোজারের ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো এই ভিডিওগুলো দেখার পূর্বে আপনাকে ডাবল এক্সপোজার সম্পর্কেও ধারণাটা করে নিতে হবে, কারণ ডাবল এক্সপোজারের কাজ দিয়ে আমরা যখন এটাকে ক্রিয়েট করব তখন কিন্তু অ্যালবামটা একটু ইউনিক টাইপের লাগবে। অর্থাৎ এই কাজটা কিভাবে করা হয়েছে যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে কিন্তু এই কাজটা খুব মজাদায়ক হয়ে উঠবে। এরপর আমরা এখানে ডাবল এক্সপোজারের একটা ছোট্ট পার্ট আপনাকে দেখাবো। ধরুন আপনার কাছে এই ইমেজটি রয়েছে, এই ইমেজটিকে আপনি কপি করতে পারেন এবং আপনার পেজে এই অপশানে, অর্থাৎ এই যে ছবিটি রয়েছে এখানে আপনি নিয়ে যেতে পারেন। এটিকে হালকা করবেন, কারণ আমরা ধরুন চাইছি এই জায়গাটায় একটা মুখ এখানে আপনি প্রিভিউ করতে চাইছেন। সো এই জায়গাটাতে আপনারা কিন্তু এই ছবিটাকে আনতে চাইছেন। ইনকেস এখানটা যখন আপনি আনতে চাইবেন তখন এক্ষেত্রেও আপনাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে এবং ছবিটি আমার এক্ষেত্রে হালকা রয়েছে, এক্ষেত্রে আপনি ডিপ করে দিতে পারেন। 100% লেয়ার অপোসিটিটাকে বাড়িয়ে এটিকে মাস্কিং করে দিতে পারেন এবং ব্রাশ টুলের সাহায্যে আপনি ছবিটিকে হালকা করে এক সাইড থেকে রিমুভ করে দিতে পারেন। মানে যেই জায়গাটি আপনার এখানে প্রয়োজন নেই সেই জায়গাটি থেকে আপনি এখানে রিমুভ করে দিতে পারেন। তাহলে এটির সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ডের যে ফেডিং ব্যাপারটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সুন্দরভাবে এটা মিশে গেল। এরপর আমি চাইলে এটিকে লেয়ার পজিশন থেকে আমি কিন্তু কালারগুলো অ্যাডজাস্ট করে এবং এটাকে হালকা করে দিতে পারি। তো ওভারলে সফট লাইট যেগুলো আপনার মনে হবে সেগুলো আপনি অনায়াসে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, সফট লাইট ব্যবহার করতে পারেন, মানে একটি হালকা গোছের এখানে একটা এফেক্ট থাকতে পারে। এবং যদি আপনার মনে হয় যে এই এফেক্টটির আন্ডারে আপনি যে কোনো দ্বিতীয় ছবি প্রবেশ করাবেন তাহলেও কিন্তু আপনি এখানে যে কোনো ছবি প্রবেশ করাতে পারবেন। সো আপনাকে একটা ছবি ধরুন দেখাচ্ছি, Ctrl+A Ctrl+V। আপনি নেক্সট অ্যালবাম যখন করবেন জাস্ট এই ছবিটির উপর হিট করে এখানে Ctrl+V পেস্ট করবেন এবং ছবিটিকে যথা নিয়মে বাড়িয়ে দেবেন এবং আপনি সিম্পলি রাইট ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। অর্থাৎ ক্লিপিং মাস্ক করলে কিন্তু এটি অনায়াসেই ঢুকে যাবে। আবার ক্লিপিং মাস্ক অল্টার Ctrl+G করলেও আপনি এখানে ঢুকিয়ে দিতে পারবেন। কিন্তু ওই আন্ডারে যখনই আপনাকে ক্রপ করতে হবে তখন কিন্তু আপনাকে এই মাস্কিং লেয়ারে কন্ট্রোল প্রেস করে একটি ক্লিক করতে হবে এবং এটিকে মাস্কিং অপশন ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাকে ওই ছবিটির আন্ডার অনুযায়ী এই ছবিটিও প্রবেশ করে যাবে। তো আপনাকে পরবর্তীতে আপনি কিভাবে কাজ করবেন সেটিও দেখিয়ে রাখলাম এখানে। এরপর আপনার কাছে এই ছবিটির কাজ হয়ে গেছে এবং সেকেন্ডলি এই ছবিটির কাজ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব এখানে একটা কাপল শ্যুট। এই কাপল শ্যুটটিকে দুটো ফ্রেমের মধ্যে আমি বিভক্ত করব এবং দুটো ফ্রেমে দু রকম স্টেপে আমি রাখবো। ধরুন এই বক্সটির এই ব্ল্যাক অংশে ঢোকাবো, সেই জন্য গ্রুপ অপশন রয়েছে। আমরা মাথার বার থেকে অবশ্যই লেয়ার মোডে চলে যাব। লেয়ার মোডে যখন আমরা ক্লিক করব তাহলে আমরা যে কোনো ফ্রেমকে পৃথকভাবে সিলেকশন করতে পারি। আমি আগেও বলেছি, আমি আবারও করলাম এবং Ctrl+V পেস্ট করলাম যাতে আমরা লেয়ারটাকে পৃথকভাবে করতে পারি এবং আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে আমার যে অংশটা প্রয়োজন আমি সেটাকে একটু জুম করে বাড়িয়ে নিয়ে আমরা এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা লেয়ার বক্সের উপরের বক্সটায় যাব এবং Ctrl+V পেস্ট করব, অল্টার Ctrl+G কিংবা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারেন এবং এই ছেলেটির ছবিটিকেও আপনারা এইভাবে এখানটা বাড়িয়ে দিতে পারেন। সো এটা একটা ইউনিক হলো যে দুটো বক্সের আন্ডারে দু ধরনের আপনি লেটার ইউজ করতে পারেন।
ইমেজ ইউজ করতে পারলেন, সরি। এরপর টেক্সট ওভারের কিছু কাজ রয়েছে, যে টেক্সটগুলোকে আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। যেমন এখানে আপনার মানানসই কিছু টেক্সট আপনি রাখতেই পারেন, যে ধরনের কাজগুলো আপনি ন্যাচারাল করে থাকেন সেই ধরনের টেক্সটগুলোকেও আপনি এখানে রেখে দিতে পারেন, এবং আপনি চাইলে যে কোনো টেক্সটকে নিয়ে এডিট করেও রাখতে পারেন। সো আমার কাছে এখানে অনেক ধরনের টেক্সট রয়েছে, যেগুলো দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের টেক্সট আমি এখানটা একটা ইউজ করলাম। টেক্সটগুলো ইউজ করার পূর্বে আমি একটা কথা বলে রাখি, যে এই টেক্সটগুলো কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে কন্ট্রোল ইউ অর্থাৎ হিউ স্যাচুরেশন দিয়েও কিন্তু কালারগুলোকে চেঞ্জ করতে পারেন এইভাবে, অথবা আপনি লেয়ার মোড থেকে গিয়েও এইভাবে কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। এইভাবে লাইটলি করতে পারেন, হালকা করতে পারেন। এবং এখানে কোনো শেপে আপনাকে যদি মনে হয় যে আমি এখানে শেপ ইউজ করে এখানে কোনো ফ্লাওয়ার এড করবেন, যেমন ধরুন আমাদের এখানে একটা ফ্রেমিং ছিল এবং এখান থেকে আমরা একটা ফ্রেম থেকে একটা কোনো বাটারফ্লাই তুলে নেব। সো এই ধরনের বাটারফ্লাই আপনি এখানে নিয়ে গিয়ে আপনি এই ফ্রেমের আন্ডারে গিয়ে বসিয়ে দেবেন, এবং সব থেকে টপ লেয়ারে গিয়ে এটাকে বড় করুন। আপনি এটিকে বড় করে দিলেন, যেহেতু এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রয়েছে, এবং এটিকে আপনি মনে করলেন এইরকম একটা রাখবো। আপনি বললেন এখান থেকে আমি রোটেট করে নেব, একটু ছোট একটা রাখবো। এইভাবে আপনি সেকেন্ড ফোর্সেও একটা রাখতে পারেন, ধরুন আপনি এই জায়গাটা একটা রাখতে চাইছেন। এছাড়াও আপনি কোনো ফ্লাওয়ার এফেক্টকেও এখানে ইউজ করতে পারেন। আপনি চাইলে যে কোনো ফ্লাওয়ার, ধরুন এখানে কোনো একটা ফুল বা কোনো কিছু দেওয়ার চেষ্টা করছেন, আমি এখানে যে কোনো ফ্লাওয়ার দিতে চাইলে তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ফুল বা এই ধরনের ডবল ফুল আমি এখান থেকে দুটোকে সিলেক্ট করে নিয়ে যেতে পারি, এবং সব থেকে টপ লেয়ারে নিয়ে গিয়েও এইগুলোকে আমি কর্নারে পেস্ট করিয়ে দিতে পারি। সো এইভাবেও আপনি একটা ডিজাইন করতে পারেন। এবং এই লাভ যে সাইনটি আমার রয়েছে, আপনি এখান থেকে গিয়ে ওভারলেটাকে কেটে এখানেও নিয়ে যেতে পারেন, বা এখানে কোনো যদি আপনি লাভ না দিতে চান, আপনি যদি কোনো রকম অন্য আদার্স কোনো টেক্সট দিতে চান, তাহলে আমার কাছে এখানে অ্যাভেলেবল টেক্সট আছে। এইভাবে আপনারাও কিন্তু এই টেক্সটগুলোকে রাখতে পারেন সংগ্রহ করে। অর্থাৎ এই সংগ্রহ করে রাখাটা বা এইভাবে ক্রিয়েটিভলি আপনি সাজিয়ে রাখলে আপনাকে কী হবে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি একটা ডিজাইনকে খাড়া করে দিতে পারবেন। যে কোনো ডিজাইনকে আপনি সহজেই ফ্রেশ করে দিতে পারবেন, যে এইভাবে আপনি খুব সম্ভবত বা খুব তাড়াতাড়িভাবে একটা ডিজাইনকে ক্রিয়েট করবেন। এবার এখানে যে পেজটা আমি বানিয়েছি, এটা ধরুন আপনার ডিপ কালার রয়েছে, আপনি এখানে একটু ইউনিক কালার চাইছেন, তাহলে কন্ট্রোল ইউ প্রেস করুন, এটাকে কিন্তু এক্সচেঞ্জ কালার করতে পারবেন। এখান থেকে দেখুন লাইট কালার হবে, ডিপ কালার হবে, এবং চাইলে এখান থেকে আপনি এটাকে হালকা করতে পারেন। কীভাবে হালকা করবেন না, আপনি চাইলে এখান থেকে এটিকে রিমুভ করতে থাকুন, মানে ব্রাশ টুল এফেক্ট ইউজ করলেন এবং হালকা হালকা করে এগুলো রিমুভ করতে পারবেন। রিমুভ করতে গিয়ে আপনি ফলো আপ করবেন যে এখানে আপনার কাজগুলো খুব সফটলি কিন্তু হাইট হয়ে যাচ্ছে, এবং হাইট হওয়ার সাথে সাথে আপনি এখানে যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারবেন। ধরুন আপনার মনে হয়েছে যে আপনি এই ধরনের কোনো গ্রিনিশ কালার আপনি এখানে ইউজ করবেন, তাহলে এখান থেকে নিচ থেকে এই গ্রিনিশ কালারটা কিন্তু শো করবে। আপনি ব্রাশ টুল নিয়ে একটা নিউ লেয়ার নিতে পারেন, এবং এখান থেকে আপনি একটা ইয়েলো কালার তুললেন, এবং এখান থেকে আপনি চাইলেন যে আমি ইয়েলো কালার ফিল করতে চাইছি। সো ইয়েলো কালার আপনি এখান থেকে দিতে পারলেন। আপনি এই জায়গাটাতে ইয়েলো কালার দিতে চাইছেন, এই সাইডে দিতে চাইছেন, এগুলো কিন্তু আপনি একটা ইয়েলো কালার দিতে পারবেন। আবার যদি মনে করেন যে এই লেয়ারটাকে আপনি মুছতে চাইছেন, ব্রাশ টুল এফেক্ট করবে, অপাসিটি কমিয়েও আপনি এখান থেকে এগুলোকে মুছে দিতে পারেন বা হাইট করে দিতে পারেন। সো লাইট কালারের উপর যদি করেন তাহলে অপাসিটিটাকে আপনাকে অবশ্যই কমাতে হবে, এবং এখান থেকে এই পার্টটাকেও কমিয়ে দিতে হবে, এবং এই পার্ট সঙ্গে সঙ্গে অ্যাট এ টাইম কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওটা অতটা বেটার আসবে না। আর প্রথম থেকেই বলে রাখি যে এই পার্টগুলো যখন আপনি করবেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ড কালারটাকে অবশ্যই হোয়াইট রাখতে হবে, নচেত কিন্তু এই কালার ওয়াইজগুলো কিন্তু অতটা ভালো আপনাকে পারফর্ম করতে দেবে না। আর এরপর যদি আপনি এই কালারগুলোকে নর্মাল রাখেন বা এখানে যদি লেয়ার মোডগুলোকে অন করে দেন, তাহলে কিন্তু কালার পার্সেন্টেজগুলো আপনাকে এটার সঙ্গে তাল মিলিয়ে ও আলাদা আলাদা ধরনের শো করাবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যে ডিটেলসটা আপনাদেরকে দিলাম বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যে ডিটেলসটা আপনাদেরকে জানালাম, এই বিষয়টুকু কি আপনাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্ট কি, আমরা এখানটা একটা ইয়েলো বাটন ক্লিক করে দেবো। ধরুন আমার এখানে একটু বেশি টাইপের লাগছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটার ওপরে গিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি এবং ব্রাশ টুলে গেছি। ব্রাশ টুলটাকে অবশ্যই আমরা 100 করবো। এখানে আমরা একটা ইয়েলো প্যাটার্ন দিয়ে দিতে চাই, এখানটা দিতে চাই শ্যাডিং। এই টাইপের আপনি কিন্তু যতগুলো লেয়ার পজিশন অন করবেন, ততগুলো কালার আপনাকে এখানে প্রিভিউ করবে একে একে। তো এই কালার দেওয়ার পরেও কিন্তু আপনি এই কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আর মনে হয় কোনো সমস্যা আপনাদের থাকছে না, কারণ আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা সম্পর্কে
বেশ সঠিকভাবে বুঝে গেছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা কিভাবে করবেন, কিভাবে দিতে চাইছেন, কিভাবে করতে চাইছেন। এবার আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটাকে আরো ইউনিক বানাবেন, তাহলে এই সব থেকে স্কাই এফেক্ট, অর্থাৎ এই জায়গাটাতে আপনি একটা ব্রাশ এফেক্ট আনতে পারেন, শেপ আনতে পারেন। আমি দেখি এখানে কোনো শেপের এফেক্ট রয়েছে কিনা বা ব্রাশের কোনো এফেক্ট রয়েছে কিনা, তাহলে সেইটা দিয়ে আপনাদের কাছে, ধরুন এই ফ্রেমটি আমার কাছে রয়েছে, বাট এই ফ্রেমটির যে কোনো একটা পার্ট আমি কিন্তু এখান থেকে নিয়ে নেব। ধরুন এটাকে হরিজন্টাল করিয়ে দিলাম এবং এখান থেকে আমি একটা পার্ট আপনাদের কাছে নিয়ে নিচ্ছি। এই পার্টটা সব থেকে টপ ডাউন লেয়ারে নিয়ে যাবো এবং একটি স্টেপ তুলে নেব এবং এখান থেকে কিন্তু আমরা একটা পার্ট নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা যে কোনো একটা পার্টকে ইউজ করে নেব। ধরুন এই ধরনের আমরা একটা পার্ট নিয়ে নিয়েছি এবং এই পার্টটিকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করে আমরা এখান থেকে ঘুরিয়ে নিতে পারি যে এই ধরনের আমরা চাইছি, বা এই এফেক্টটার মধ্যে আমরা এটাকে নেব এবং এটাকে ব্লার করে দেব, গুশন ব্লার করব, একটু হালকাভাবে ঘেঁটে দেব এবং এটাকে আমরা একটু হালকা চাইছি, মানে এখান থেকে অপাসিটি কমিয়ে দেব। এইভাবেও আপনি একটা ক্রিয়েটিভ একটা স্ট্রাকচার বানিয়ে দিতে পারেন। আর শুধু স্ট্রাকচার বলবো না, কারণ এখান থেকে আপনি কোনো কালারকে, টেক্সটের কালার যখন অ্যাডজাস্ট করছেন না, টেক্সট কালারটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমরা টেক্সটটাকে আলাদাভাবে আমরা একটু সিলেক্ট করে নেব। টেক্সট সিলেক্ট করে নেওয়ার পর আমরা সেই টেক্সটটাকেও কিন্তু পার্টিকুলার একদম চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে হোয়াইট দিতে পারি, এখান থেকে ডিপ দিতে পারি, অথবা এই ধরনের কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি। এছাড়া টেক্সট ওভার, বা এটা একটা লাইট কালার পেজের ওপর দেখালাম। প্রথমে আমরা কিন্তু এটাকে ডিপ কালার পেজে দেখিয়েছি এবং এটাকে আমরা লাইট কালারও দেখালাম। তো একটা ডিজাইনকে আমরা কত রকমভাবে প্রিভিউ করতে পারি। আপনি ডিপ কালার করতে পারেন, লাইট কালার করতে পারেন। আপনার মনে হচ্ছে যে লাইটের দিকটা ভালো লাগছে, ডিপের দিকটা, এদিকটা ভালো লাগছে, হতে পারে লেফট সাইডটা ধরুন লাইটে ভালো লাগছে আর ডিপটা ধরুন আপনার এদিকে। সো এই ক্ষেত্রেও একটা বোনাস পয়েন্ট রয়েছে। আপনি সব থেকে টপ এবং নিচের লেয়ারে যখন চলে যাবেন, এখানে মাস্কিং অপশন ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে শিফট প্রেস করে আপনি এই জায়গাটা পর্যন্ত হাইট করে দিতে পারেন। সো এখানে আপনাকে একটা বোনাস পয়েন্ট কি আসছে না, আপনার যে অংশগুলোতে লাইট কালার ভালো লাগছে সেই অংশগুলোতে আপনি লাইট রাখতে পারেন, যেগুলোতে আপনার ডিপ কালার ভালো লাগছে আপনি সেই জায়গাগুলোতে ডিপ রাখতে পারেন। এইভাবেও আপনি কাজটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে যে লাভিং ব্যাপারটা রয়েছে, এই লেটারটাকে তখন হোয়াইট করে দিতে হবে, কারণ যেহেতু ডিপ থেকে হালকা। সো এইভাবেও একটা ডিজাইনকে আপনি অনায়াসে ক্রিয়েট করতে পারেন। আর সম্ভবত যে ডিজাইনটি আপনাকে এতক্ষণ দেখানো হলো, এই ওয়েডিং পেজ বা ওয়েডিং অ্যালবাম ডিজাইনটা, এই জায়গাটায় যখন আপনার ফাঁকা লাগছে, এখানেও আপনি একটা টেক্সটকে ইনক্লুড করে দেবেন, কারণ টেক্সটটা যদি ইনক্লুড করেন তাহলে আমার মনে হয় সব থেকে একটু বেশি দেখতে ভালো লাগবে। তো তার জন্য আমরা একটা টেক্সট চুজ করে নিয়েছি। এটা একটা ওয়েডিংয়ের ওপরে লেখা রয়েছে, এই ওয়েডিং এই লেখাটাকে আমরা এখানে রাখতে পারি। আপনি চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, যে কোনো কালার ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে কালার প্যালেটটাকে একটু চেঞ্জ করে দেখে নেবো কোন কালারটা বেশি বেটার লাগছে। তারপর আমরা সেই কালারটাকে রাখছি। এখান থেকে আমার মনে হচ্ছে এই কালারটা বেশি ভালো লাগছে, এই কালারটা আমরা রাখতে পারি। এবং আপনি চাইলে এখানে কোনো ইমেজ শো করাতে পারেন। আর এটা একটা ডিপ অ্যান্ড লাইট সাইডের মধ্যে একটা ইউনিক 1236 পেজের ডিজাইন আপনি কমপ্লিট করতে পারলেন এবং এই পেজটি আপনি খুব অনায়াসে ক্রিয়েট করতে পারবেন যদি আপনার কাছে এই সমস্ত এলিমেন্টগুলোকে আপনি আগে থেকে স্টক করে রাখতে পারেন। তো আজকে যেটা বিষয়টা দেখালাম যে এই ধরনের একটা পেজ বানাবেন কীভাবে কম সময়ের মধ্যে, এবং আপনি কোনো পিএইচডি মার্কেট থেকে না কিনেও আপনি নিজে একটি অ্যালবাম পেজ ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে অ্যালবাম রিলেটেড অনেক ভিডিও রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিজের উপর আমি ভিডিও বানিয়ে থাকি। যদি আপনাদের এই ধরনের ভিডিও সত্যি প্রয়োজন হয়, আমার চ্যানেলে একটা লাইক করবেন। আর যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আশা করি এই ধরনের ভিডিও আপনাদের উৎসাহ পেলে আমি আরও বানাতে সক্ষম হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।